বন্ধুরা, আজকে একটা আনবক্সিং করার জন্য ভিডিওটা করছি। তো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসছে, কিন্তু এটা আনবক্সিং আমি করার আগেই যে ডেলিভারি ম্যান সেই আনবক্সিং করে দিয়ে গেছে। সে এরকম ধরলো আর তার বাইকের চাবিটা নিয়ে এরকম করে টেনে দিল, বাস খুলে গেল। কারণ যে কোনো ইলেকট্রনিক্সের প্রোডাক্টসে এখন ফ্লিপকার্ট পুরো ওপেন করেই চেক করে দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এর ক্যাশ মেমো, ট্যাক্স ইনভয়েস। তো যেটা আমি কিনেছি সেটা হচ্ছে কিপ্যাড নোকিয়া ফোন, নোকিয়া 105 এই মডেলটা কেনা আছে। এটা পুরো চেক করে এটার কোনো কন্ডিশন ঠিক আছে কি না, স্ক্র্যাচেস বা কোনো কিছু থাকলে সেটা নেওয়া যাবে না। তো রিটার্ন ফ্লিপকার্ট কিছু পলিসি চেঞ্জ করেছে যে রিটার্ন নেয় না, যদি কোনো স্ক্র্যাচেস বা কোনো কিছু থাকে সেখানে রিটার্ন নেবে না। তো সেই জায়গায় আগে থেকে এটা চেক করে নিয়ে তবেই রিসিভ করতে হবে। চলুন আনবক্স করা যায়। এগুলো সব লিখেছো, আমি আরেকবার খুলে দেখাচ্ছি, কারণ আনবক্সিং মানে তো বক্সটা খুলে দিতে হবে। দেখুন, এই যে পুরো মোবাইল, নোকিয়া মোবাইল। এটা আমার বাবার জন্য এনেছি। তো খুব সুন্দর মডেলটা, খুব স্টাইলিশও। যাদের শুধুমাত্র ফোন করার জন্য লাগে তো এই মোবাইলটা খুব ভালো। এটা হচ্ছে এর পাওয়ার কেবল এবং এর সাউন্ড শোনার জন্য জ্যাক। পুরো মানে ব্র্যান্ড লুক, প্রিমিয়াম লুক, সত্যি মানে দেখতে খুব সুন্দর। পেছনে লেখা আছে নোকিয়া। সামনে এইখানে শুধু একটাই মানে স্পিকার আছে, বাকি আর কিছু নেই। সিম্পল ফোন, যেটা যাদের শুধুমাত্র কল করার জন্য লাগবে, কল করার জন্য বেস্ট ফোন এটা। তো এটাকে ওপেন করে দেখে নিই। ওপেন করে এটাকে তো ব্যাটারিটা লাগিয়ে দেখতে হবে। তো এর আর কি অ্যাক্সেসরিজ আছে, এর মধ্যে একটা পাওয়ার ব্যাটারি চার্জার। এটা কি খোলা যায়? না, খোলা যায় না। এটা খোলা নয়, এটা পুরো সেট। এটা খুব সুন্দর করে গোছানো। এটা এর সঙ্গে আর কি, এর সঙ্গে ব্যাটারি আছে। ব্যাটারিটা ইতিসা ব্যাটারি, এই যে পুরো এইটুকু ব্যাটারি। লেখা আছে নোকিয়া, পেছনে তার কী সব সিম্বল টিম্বল দেওয়া আছে। ওকে, তার সঙ্গে এটা গাইড, কুইক গাইড নোকিয়া 105, এটাতে বিবরণ দেওয়া আছে, এটাও দেখে নেবেন, খুব ভালো। তো এবার যেটা করবো সেটা হচ্ছে এগুলো সব গুটি একপাশে রাখি, তারপর ব্যাটারিটাকে মোবাইলের ভেতর দেবো। যে ভেতরে একটাই সিম স্লট আছে, আর কিচ্ছু নেই। এটা কি ক্যামেরা? এটা ক্যামেরা না, এটা ক্যামেরা নয়। আমি ক্যামেরা ভেবেছিলাম এইটা, কিন্তু এটা ক্যামেরা নয়। তো এটা লাগিয়ে নেব, আর আমি এটার জন্য সিমটাও একসঙ্গেই লাগিয়ে নিই। ওকে, ওয়েট ফর এ ওয়াইল, 1 মিনিট। তাই তো মনে হয়। আচ্ছা, এখানে সিমটা এদিকে ইনসার্ট করাবো, ভুলে যাচ্ছে বারবার। ভুলে যাচ্ছে, অনেক কষ্টে সিমটা ঢোকালাম। তো এবার ব্যাটারিটা পরিয়ে নিচ্ছি। ব্যাটারিটা পরিয়ে নেওয়ার পরে এবার দেখার পালা অন করার। প্রেস করে রাখতেই সেই নোকিয়া, পেছনের ঢাকনাটা লাগিয়ে দিই। ওয়াও, সাউন্ডটা, এই নোকিয়ার সাউন্ড। এবার এখানে লেখা চলে আসছে এখন 12টা। টাইমটা সেট করে দিতে হবে। তো তারপরে মোবাইলটা খুব সুন্দর করে চলতে শুরু করবে। তো আজকের এই আনবক্সিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি মোবাইলটা খুব ভালো কাজ করবে। আমার বাবার যেটা ফোন করার প্রয়োজন, সেটা এখান থেকে ফোন করে নিতে পারবে। থ্যাংক ইউ। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অন্য কিছু জানার থাকলে অবশ্যই জানাবে। টাটা, থ্যাংক ইউ। তো এর মধ্যে আর কী আছে সেটা দেখে নিই। এর মধ্যে যেগুলো দিয়েছে এফএম আছে। আচ্ছা, এখানে লক স্ক্রিন, আচ্ছা অ্যালার্ম আছে, রেডিও, স্নেক গেম। ছোটোবেলায় যখন আমাদের এই নোকিয়া ফোনই ছিল তখন এই স্নেক গেম খুব খেলতাম। তো স্নেক গেম, ক্যালকুলেটার, আচ্ছা এইগুলো ফাংশনই আছে। আর ফোন করতে পারবে, ডায়াল করা যাবে, বাস অ্যালার্ম। এইসব সিম্পল ফিচার্স আছে, বেশি কিছু নেই। কিন্তু কল করার জন্য এই যে মোবাইলটা আমি একজনের রেকমেন্ডেশনে কিনেছি, তো কল করার জন্য এটা বেস্ট কোয়ালিটির ফোন।